এসআইআরের যে ইনুমারেশন ফর্ম, সেই ফর্ম ফিল আপ করতে গিয়ে আমাদের সকলের মনের মধ্যেই কতগুলো প্রশ্ন কিন্তু এসছে এবং সেই প্রশ্নগুলোর কিন্তু সম্ভাব্য উত্তর খোঁজার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। দেখুন, আমি বলি যে এসআইআর সংক্রান্ত যে প্রশ্নগুলো এসছে সেগুলো খুবই প্রাসঙ্গিক এবং সেইগুলো কিন্তু সঠিক উত্তর না জেনে ফর্ম ফিল আপ করতে গিয়ে কিন্তু ভুল হতে পারে। দেখুন, আমি আপনাদের সামনে কতগুলো প্রশ্ন নিয়ে এসেছি, আমি তার উত্তরগুলো কিন্তু আপনাদের এক্ষুনি দিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রথম প্রশ্ন কি না, আমরা অনেকেই দেখছি যে ফর্ম ফিল আপ করতে গিয়ে বাংলাতে করব না ইংরেজিতে করব সেটা কিন্তু ঠিক করতে পারছি না। এর উত্তরে আমি আপনাদের বলি, দেখুন, ফর্ম ফিল আপ বাংলা অথবা ইংরেজি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ বা ভাষাতে আপনি কিন্তু করতে পারেন। আপনার যেটা সুবিধা আপনি সেটাই করুন, তবে বলবো বাংলা করুন বা ইংরাজি করুন, সেটা খুব কেয়ারফুলি, খুব যত্ন সহকারে করবেন যাতে কোনো রকম ভুল না থাকে। সবসময় মাথার মধ্যে রাখবেন সেই ডেটাটা যদি ভবিষ্যতে ড্রাফট রোল বা ফাইনাল রোলে যদি রিফ্লেক্ট হয়, মানে যদি প্রকাশ হয়, সেখানে যেন কোনো রকম ভুল না আসে। যদিও কোনো ভুল আসে ভবিষ্যতেও কারেকশনের সুযোগ থাকবে, কিন্তু অবশ্যই চেষ্টা করবেন কোনো রকম ভুল না করে বাংলা ইংরাজি যেটা আপনার সুইটেবল মনে হবে একটা ভাষাতে কিন্তু ফর্ম ফিল আপ করুন। এরপর প্রশ্ন হচ্ছে ব্লু ব্ল্যাক কোন কালারের পেনে ফিল আপ করবো। দেখুন, এরকম কোনো নির্দেশিকা নেই, কিন্তু সাধারণত আমরা দেখা যায় যে ফর্মগুলো ফিল আপ করে থাকি সেগুলো সাধারণত ব্লু অথবা ব্ল্যাক পেনে করি। তো ব্লু অথবা ব্ল্যাক যে কোনো একটা কালারের পেনে কিন্তু অবশ্যই করতে পারেন, অন্য কালি ইউজ না করাই ভালো। তবে দেখুন, নাম্বার 2 কোশ্চেন হচ্ছে ছবি কীরকম দেবো। দেখুন, যে কোনো একটা ছবি দিতে পারেন, যার ফর্ম তার দুটো ছবি লাগবে, কারণ দুটো ফর্মে একটা করে ছবি কিন্তু লাগাতে হবে। যে ছবিটা দেবেন কারেন্ট দেওয়ার চেষ্টা করবেন, সেই ছবিটার ব্যাকগ্রাউন্ড যদি সাদা হয় খুব ভালো হয়, কারণ আমরা সাধারণত দেখেছি যে পাসপোর্ট সাইজের ব্যাকগ্রাউন্ড সাদা এইরকম কালার ছবি আমরা বেশি ব্যবহার করি। তবে অন্য ছবিও চলবে, কিন্তু ছবিতে যেন যার ফর্ম তাকে যেন পরিষ্কার করে বোঝা যায়। সইটা কার, দেখুন প্রত্যেক ফর্মের নিচে একটা সই করার জায়গা আছে এবং সেই সইটা যার ফর্ম তাকে করতে হবে। কিন্তু আমরা দেখেছি যে ওখানে আর একটা জায়গা আছে যে ফ্যামিলির কেউ একজন যে প্রাপ্তবয়স্ক 18+ বয়স হয়ে গেছে তিনিও কিন্তু ফর্মটাই সই করে দিতে পারেন, তবে অবশ্যই সেখানে কিন্তু তার সাথে সম্পর্ক লিখে দিতে হবে। মানে ধরুন কোনো ছেলের হয়ে হয়তো তার বাবা, ছেলে হয়তো বাইরে থাকে, বাবা হয়তো ফর্মটা ফিল আপ করে দিলেন, তাহলে অবশ্যই কিন্তু ফর্মের যে সইটা বাবা করবেন এবং নিচে কিন্তু তার যে ছেলে বা পুত্র সেই কথাটা কিন্তু লিখে দেবেন, মানে সম্পর্কটা কিন্তু নিচে সইয়ের জায়গায় লিখে দেবেন। ডকুমেন্টস কী কী লাগবে, দেখুন নর্মালি 2002-এ আপনার বা আপনার পরিবারের কারো যদি নাম থাকে কোনো রকম ডকুমেন্টস কিছু লাগবে না, শুধু 2002-এর যে ডিটেলস সেই ডিটেলসটা দিয়ে কিন্তু ফিল আপ করলেই চলবে। আর 2 কপি ছবি লাগবে, দুটো ফর্মের সাথে লাগিয়ে দেবেন। একটা ফর্ম আপনার বাড়িতে থাকবে, একটা কিন্তু বিএলওরা নিয়ে চলে যাবে। এর বাইরে যদি আপনার ফ্যামিলির কারোর বা আপনার যদি 2002-এর নাম না থাকে তাহলে 11টা ডকুমেন্টস আছে এবং আধার কার্ড নিয়ে 12টা, তার মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস কিন্তু লাগবে এবং পরবর্তী সময় হিয়ারিং হবে, চিন্তার কোনো কারণ নেই। আপনার যদি প্রপার ডকুমেন্টস থাকে আপনার নাম ভোটার লিস্টে নিশ্চয়ই আসবে। নাম্বার 3 হচ্ছে যারা বাইরে থাকেন তারা কি করবেন। দেখুন, যারা বাইরে থাকেন দুটো অপশান আছে। যারা বাইরে থাকেন তাদের ফর্ম তো অবশ্যই তার বাড়িতে আসবে, এনুমারেশন ফর্ম, তাদের ফ্যামিলির যে কোনো মেম্বার সেখানে ফিল আপ করে সই করে সম্পর্কটা লিখে জমা দিতে পারেন। এছাড়াও যারা বাইরে আছেন তারা কিন্তু অনলাইনে ফিল আপ করতে পারেন। আমি অবশ্যই পরে অনলাইনে কীভাবে ফিল আপ করবেন সেটা দেখিয়ে দেবো। বিবাহিত মহিলারা কি করবেন, বিবাহিত মহিলারা বিয়ে হয়ে যাওয়ার পর যে জায়গায় চলে গেছেন, উপরের যে ফর্মের যে উপরে পোর্শনটা আছে সেখানে আপনার কারেন্ট ডিটেলস, মানে যেখানে বিয়ে হয়েছে যদি সেখানে আপনার ভোটার কার্ডটা ট্রান্সফার হয়ে থাকে সেই তথ্যগুলো দেবেন। আর নিচের দিকে সেখানে যদি আপনার 2002-এর ডিটেলস থাকে তাহলে 2002-এর দেবেন। আপনার যদি 2002-এর নাম না থেকে থাকে তাহলে আপনার বাপের বাড়ির বাবা, মা, দাদু, ঠাকুমা যে কোনো একজনের ডিটেলস ডান দিকের পোর্শনে নিচের দিকে কিন্তু দেবেন এবং ফিল আপ করবেন। দেখুন, অনেকে বাসস্থান পরিবর্তন করেন, মানে কোনো একটা জায়গায় ছিলেন, হয়তো অনেক দিন পর দেখা যাচ্ছে অন্য জায়গায় চলে গেছেন, তাদের ক্ষেত্রে কী হবে, তাদের ক্ষেত্রে কিচ্ছু না, কারেন্ট ডিটেলস যেটা আছে কারেন্ট ভোটার কার্ড অনুযায়ী ওপরে ফিল আপ করবেন। 2002-এ যেখানে ছিলেন সেই অ্যাড্রেসে যার ভোটার লিস্টে নাম ছিল, যা ছিল মোটামুটি ডিটেলস সেই অনুযায়ী কিন্তু ফিল আপ করে দেবেন, ওপরেরটা কারেন্ট ডিটেলস দেবেন। অনেকের ক্ষেত্রে কার্ড হারিয়ে গেছে, কি করতে হবে, কিছুই করতে হবে না। কার্ড যদি হারিয়ে গিয়ে থাকে চেষ্টা করুন কার্ডের নাম্বারটা জোগাড় করার, সেটা অনলাইনে আমার একটা ভিডিও আছে দেখে নেবেন। এছাড়াও অনলাইনে গিয়ে বলুন কোনো কম্পিউটার সেন্টারে বা কোনো পাশের বাড়ি দাদা, কাকা যে কোনো রিলেটিভকে আপনার ডিটেলস পেয়ে যাবেন এবং পেয়ে যাওয়ার পর কিন্তু ওখান থেকে ফিল আপটা করে দিতে পারেন। আর এরপরে অবশ্যই কার্ডের জন্য কিন্তু অ্যাপ্লাই করে দেবেন, বিএলওর সাথে বিষয়টা নিয়ে কথা বলে নেবেন। অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে দুটো ভোটার কার্ড, কোনটা দিয়ে ফিল আপ করবেন। দেখুন, আমরা দেখেছি অনেকের ক্ষেত্রে পুরনো একটা ভোটার কার্ড ছিল এবং নতুন পরে আমরা হয়তো কোনো কারণে কারেকশন করেছি, নতুন একটা কিন্তু ভোটার কার্ড এসছে যে কোনো কারণেই হোক। তো দেখা যাচ্ছে যাদের দুটো ভোটার কার্ড
যাদের 2002-এর যে ডিটেলস আছে সেই ঘরে কিন্তু 2002-এর হিসাবে পুরনো কার্ড যদি হয়ে থাকে সেখানে সেটা দেবেন, আর উপরের পোর্শনে কারেন্ট যেটা ভোটার কার্ড সেটাই দেবেন। যদি দুটো কার্ডের নাম্বার একই হয়ে থাকে তাহলে কোনো সমস্যা নেই, একটি ভোটার কার্ড হলে দুটো জায়গাতে একই রকম ফিল আপ করবেন। দুটি আলাদা ভোটার কার্ড হলে 2002 অনুসারে নিচেটা ফিল আপ করবেন, আর একদম কারেন্ট যে ভোটার কার্ড সেটা অনুসারে উপরেরটা ফিল আপ করবেন। অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে বাবা মা মৃত এবং যে ক্যান্ডিডেট তার পুত্র বা কন্যা 2002-এ কিন্তু নাম নেই বা নাম ছিল না, তাহলে তারা কি করে ফিল আপ করবেন? দেখুন, অনেকের ক্ষেত্রে দেখা যায় যে বাবা মা উভয় মৃত, তাদের কিন্তু 2002-এ নাম ছিল এবং তাদের পুত্র বা কন্যা 2002-এ নাম ছিল না, ওনারা কিন্তু জীবিত। তো তাদের ক্ষেত্রে সমস্যা কিছু নেই। আপনার যে এনুমারেশন ফর্ম এসছে সেই ফর্মের ওপরের পোর্শনে আপনি অবশ্যই আপনার কারেন্ট যে ভোটার ডিটেলস সেই অনুযায়ী ফিল আপ করবেন এবং নিচে বাবা মা দাদু ঠাকুমা যে কোনো একজনের ডিটেলস দিয়ে ফিল আপ করবেন। মৃত হলেও কোনো অসুবিধা নেই, ওখানে বাবার ডিটেলস দিতে পারেন। এবার আরেকটা প্রশ্ন হচ্ছে যে বাই চান্স ধরুন কেউ ফিল আপে ভুল করলে তাহলে কী করতে হবে? দেখুন, প্রথমত চেষ্টা করবেন যে ফর্মটা যাতে ফিল আপে কোনো রকম ভুল না হয়। বারবার বলছি, কোনো রকম সমস্যা হলে অবশ্যই বিএলও যারা আছেন তাদের সাথে যোগাযোগ করুন, তারা যেরকম নির্দেশ দেবেন সেই অনুযায়ী ফিল আপ করুন। কারণ দেখবেন প্রত্যেকটা ফর্মের ওপর একটা করে কিউআর কোড আছে এবং প্রত্যেকটা ক্যান্ডিডেট বা প্রত্যেক জনের জন্য কিন্তু সেটা ইউনিক। তাই নতুন করে নির্বাচন কমিশনের বক্তব্য হচ্ছে নতুন করে ডুপ্লিকেট ফর্ম দেওয়া কিন্তু সম্ভব নয়। তাও যদি বাই চান্স ভুল হয়ে থাকে আপনি কিছু করেন না, বিএলওকে বলুন, বিএলও সাহেব নিশ্চয়ই একটা পেন থ্রু করে সেটাকে ঠিক করে দেওয়ার চেষ্টা করবেন। কিন্তু চেষ্টা করুন যাতে ভুল না হয়। যদি আপনার সেই কনফিউশন থাকে, আপনার সাহস না থাকে, যারা এই বিষয়ে দক্ষ, যারা ফর্ম ফিল আপ করছেন তাদের কাছ থেকে ফর্মটা কিন্তু ফিল আপ করিয়ে নেওয়ার চেষ্টা করুন। আর যদি ভুল হয়ে যাওয়ার চান্স থাকে তাহলে এক কপি জেরক্স করুন, দুবার প্র্যাকটিস করে নিন, তারপরে কিন্তু ফর্মটা ফিল আপ করুন। আর যে কোনো রকম সহযোগিতার জন্য কিন্তু বিএলওদের সাথে যোগাযোগ করুন। দেখুন, যে প্রশ্নগুলো মোটামুটি সকলের মধ্যে আসছে আমি আপাতত সেগুলোকে তুলে ধরার চেষ্টা করলাম। এরপরেও আমি জানি অনেক প্রশ্ন আপনাদের মনের মধ্যে আছে। যদি সেরকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেগুলো যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমি এই যে ভিডিওটা আছে ওর ডিটেলস বা ডেসক্রিপশন বক্সে আমি কিছু ফাইল শেয়ার করে দেবো। সেই ফাইলগুলো আপনারা যদি আপনাদের প্রয়োজন পড়ে তো ডাউনলোড করে দেখতে পারেন। এই বিষয়ে কিন্তু আপনাদের আরও কনফিউশন কিন্তু দূর হয়ে যাবে। আমি সেখানে কিছু প্রপার ডকুমেন্টস আমি আপনাদের জন্য দিয়ে দেবো। তা এই সংক্রান্ত যদি আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই বেশি করে শেয়ার করুন, পরিচিতদের মধ্যে ভিডিওটাকে শেয়ার করে দিন, তাদের কনফিউশন দূর হোক। আর যদি ভালো লাগে চ্যানেলটিকে যেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিকে ফলো করতে থাকুন। খুব ভালো থাকবেন।